আর আল্লাহ কি করলেন? আমি আর আপনি এই পৃথিবীতে আসার আগেই আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার সন্তান হিসেবে আমাদেরকেও সেগুলো দেয়া হয়েছে। 3টি জিনিস: মাটি থেকে আমাদের শরীর, তাসবিয়া তথা ভারসাম্য, এবং আমাদের রূহ। আল্লাহ তার সকল সৃষ্টির উপর আমাদের সম্মানিত করেছেন। সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে। সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে। সকল ফেরেশতাদের সিজদা পাওয়ার যোগ্য। আল্লাহর এক সম্মানজনক সৃষ্টি, আল্লাহর এক আশ্চর্যজনক সৃষ্টি। তো এখন মহাবিশ্বের ফেরেশতারা আপনাকে দেখে মুগ্ধ, কিন্তু আপনি নিজের মাঝে মুগ্ধ কিছুর অস্তিত্ব খুঁজে পান না। নিজেকে আপনার মূল্যহীন মনে হয়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি, আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি। জানেন এই আয়াতটি আমাকে কি শিক্ষা দিচ্ছে? অন্য কারো কাছে আমাকে নিজের মূল্য খুঁজতে হবে না। কাজটি আমি ভালোভাবে সম্পাদন করেছি কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে। তরকারিটা ভালোভাবে রান্না করেছি তো? এই শিক্ষাটিকে কিভাবে নেবেন না জানেন? আমার কারো অভিমতের এখন আর কোনো দরকার নেই। এখন আমি আমার বাসায় যাব আর সব লবণ তরকারিতে ঢেলে দেব, তারপর রান্না করব। রান্নাটা কেমন হয়েছে কারো অভিমতের আমি কোনো পরোয়া করি না, কারণ আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমি এটা বলছি না, আমি কোনোভাবে এই শিক্ষাটা দিচ্ছি না। আমাদের অবশ্যই পরস্পরের কাছ থেকে সংশোধন দরকার। প্রসঙ্গত, যখন নিজেকে মূল্যবান মনে করবেন তখন সমালোচিত হলে অপমানিত বোধ করবেন না। যখন সত্যিকার অর্থে নিজেকে সম্মান দিতে শিখবেন তখন উপলব্ধি করবেন যে কেউ যদি আমার সমালোচনা করে বলে, এই যে ভাই আপনি এটা ভুল বলছেন, আপনার অমুক ব্যাপারটা আরো ভালো হওয়া দরকার, অথবা ওইটা আরো ভালো হতে পারত, তখন তারা আসলে আমার উপকার করছে। আমার কাছে মনে হচ্ছে না যে আমি অপমানিত হয়েছি। কারণ আমার যদি খুব নিম্নমানের আত্মসম্মান থাকে তখন সমালোচনাকে মনে হয় আমাকে যেন আরো নিচে নামিয়ে দেওয়া হলো। কিন্তু আপন অন্তরে যদি নিজের দাম থাকে তখন এমন অনুভূতি আর তৈরি হয় না। তখন সংশোধন এবং সমালোচনাকে আপনি সুযোগ হিসেবে দেখবেন, আরো উত্তম হওয়ার একটা সুযোগ। এটাকে তখন আর অপমান মনে হবে না। এটা হলো সমীকরণের একটা দিক। আমরা নিজেদের মূল্য প্রদান করি, কিন্তু ইবলিশের কাছে আরো কৌশল আছে। খুতবার শুরুতে আমি ভারসাম্য নিয়ে কথা বলেছি। আল্লাহ আমাদের যে জিনিসগুলো দিয়েছেন তার মধ্যে একটি হলো ভারসাম্য। কিন্তু বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষ এখন আর বইয়ের মাধ্যমে নিজেদের শিক্ষিত করে তুলতে আগ্রহী নয়, বই পাঠে বা অধ্যয়নে মনোযোগী নয়। প্রকৃতপক্ষে ভিডিও একটা যদি 30 সেকেন্ডের বেশি হয়, পরেরটা দেখে, সামনে আগাও। জানেন তারা কি বলে? আমি অনেক গবেষণা করেছিলাম। না, তুমি গবেষণা করছো না, তুমি টিকটক চালাচ্ছ, এর নাম গবেষণা নয়। আমি মনোবিজ্ঞান নিয়ে প্রচুর গবেষণা করেছিলাম। না, তুমি করনি। 3 মিনিটের ইউটিউব ভিডিও দেখার নাম গবেষণা না, তুমি কিছুই অধ্যয়ন করনি। কিন্তু আমরা এখন কয়েক সেকেন্ডের শব্দ শোনায় অভ্যস্ত হয়ে গেছি। তাড়াতাড়ি দ্রুত কিছু শিখতে চাই, ফলে কোনো কিছুর বৈধতাও তাড়াতাড়ি চাই। দ্রুত কিছু শিখতে চাই, কোনো কিছুর বৈধতাও তাড়াতাড়ি চাই। এই সমস্ত সোশ্যাল মিডিয়ার পরিবেশে এখন যা হয় যে একটি বিষয় বারবার চোখের সামনে এসে পড়ে, আত্মানুরাগ, নিজের দাম, আত্মসম্মান, যা নিয়ে আমি এখন কথা বলছি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপনি বাড়াবাড়ি করতে পারেন। তুমি অসাধারণ, তুমিই সেরা, নিজেকে বিশ্বাস করো, তুমি তুমি নাফসুক নাফসুক। আপনিও তখন আমি নিজে, এভাবে নিজেকে নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে থাকতে পারেন। কিছু কিছু পিতামাতারা বাচ্চাদের এমন বানিয়ে ফেলেন, তুমিই সেরা, তুমিই শ্রেষ্ঠ, সব সময় তুমিই হলে রাজকন্যা। 4 বছরের ছোট মেয়েকে বলে, তুমি আমার রাজকন্যা, অন্য সবাই অসুন্দর, তুমিই সেরা সুন্দরী। এরপর এই ছোট বাচ্চাটা একটা দৈত্যে পরিণত হয়। স্কুলে গিয়ে বলে, শোনো সবাই, রাজকন্যা চলে এসেছে, সবাই আমার আংটিতে চুমু দাও। এভাবে সে নিজের সম্পর্কে অযথা উচ্চ ধারণা গড়ে তোলে। আমাদের মূল্য, আমাদের দাম আল্লাহর সামনে এমন কিছু যা আমাদের বিনয়ী করা উচিত। আল্লাহ আমাকে এত উচ্চ পদমর্যাদা দান করেছেন, আমার উচিত এই পদমর্যাদাকে কাজে নিয়োগ করা।